পুরুষবাচক বহুবচনের শেষে মারফুয়ের ক্ষেত্রে ওয়ানুন, আর মানসুব এবং মাজরুরের ক্ষেত্রে কি ইয়ানুন। নারীবাচক শব্দর বহুবচনের শেষে কি হবে? আতুন হবে মারফুয়ের ক্ষেত্রে, আর মানসুব এবং মাজরুরের ক্ষেত্রে কি হবে? আতিন। কথা তো দুইটা মূলত, ওইখানে উনা, এখানে ইনা, এখানে আতুন এবং আতিন। শেষ, মূল কথা তো এতটুকুই নাকি? এবার কি আমি বুঝাতে পারছি? এবার আমরা এক্স্যাক্টলি একটু বলতে হবে আপনাদের। হ্যাঁ, পূর্ববাচক যদি হ্যাঁ হ্যাঁ মানসুব ইনা হবে, ফাইন। হ্যাঁ হ্যাঁ আতিন, ফাইন। এটা রেগুলার বহুবচন। ক্লিয়ার হয়েছে আপনাদের কাছে? এবার আর কে বলবেন, একটু স্বতঃস্ফূর্ত ভাবে বলেন। পেজ দেবে, এটা তো সাধারণ। আচ্ছা, আপনি বলেন তো কাহিনীটা কি হয়েছে শেষ পর্যন্ত? এই দিকে তাকাবেন নিজের। এবং ইনা, ওই দিকে তাকালে কনফিউশনে পড়বেন, আমাদের দিকে তাকাবেন। হ্যাঁ, তিন না আতিন, আতিন, এটা সাধারণ কথা। কিন্তু আলিফলাম হলে তো তানবিন হবে, এটা তো আমরা আগেই শুনেছেন। আলিফলাম হলে কি তানবিন হবে? আলিফলাম হলে তো তানবিন হবে না, তাহলে আতি হবে তখন। যেমন আল মুসলিমা তি, তখন তো আল মুসলিমা তিন আর পড়বেন না। ঠিক আছে? আপনি কি বুঝতে পেরেছেন বলেন? হ্যাঁ, উনা পুরুষবাচকের ক্ষেত্রে কি হবে? উনা অথবা ইনা। পুরুষের ক্ষেত্রে কি হবে? অথবা ইনা। আর নারীর ক্ষেত্রে কি হবে? আতুন, আতিন, আতুন বা আতিন। পুরুষের ক্ষেত্রে কি হবে? উনা, আগে বলবেন উনা, উনা বা ইনা। আর নারীবাচকের ক্ষেত্রে কি হবে? আতুন, আতিন, আতুন, আতিন। বলতে থাকেন না, এটা ধীরে 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 আড়ষ্টতা, মুখের আড়ষ্টতা শেষ দূর হবে। আতুন, আতিন, উনা, ইনা, আতুন, আতিন। বলেন তো, উনা, ইনা, আতুন, আতিন, উনা, ইনা, উনা, ইনা, আতুন, আতিন, উনা, ইনা, আতুন, আতিন, উনা, ইনা, উনা, ইনা, উনা, ইনা, আতুন, আতিন, উনা, ইনা। মানসুব, এরপর আসেন মারফু, মানসুব, মাজরুর, মারফু, মানসুব, মাজরুর, মারফু, মানসুব, মাজরুর। বলতে থাকেন, মারফু, মানসুব, মাজরুর, মারফু, মানসুব, মাজরুর, মারফু, মানসুব, মাজরুর, মারফু, মানসুব, মাজরুর। মুখ বন্ধ করে রাখলে হবে না, কিন্তু মুখের জড়তা দূর করতে হবে। মারফু, মানসুব, মাজরুর, মারফু, মানসুব, মাজরুর। উনা, ইনা, আতুন, আতিন, উনা, ইনা, আতুন, আতিন, উনা, ইনা। মারফু, মারফু, মানসুব, মাজরুর, মারফু, মানসুব, মাজরুর। বলেন তো, উনা, ইনা, আতুন, আতিন, উনা, ইনা, আতুন, আতিন। এই আলোচনা আর নাই। ওকে, এবার আসেন এই আয়াতের মধ্যে আমরা ঢুকে যাই ইনশাআল্লাহ। পড়েন তো, এটা কোরআনের ওই আয়াত, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম। মনে আছে না আয়াতটা? এখানে এরপরে আছে কি? ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। ওয়া, এবং। ওয়া মানে কি? বলবেন, কিন্তু মুখে আপনারা মুখ বন্ধ করে রাখবেন না প্লিজ। ওয়া মানে কি? নকসিন মানে বাংলা ভাষায় আমরা বলি কিনা লোকসান, লোকসান বলি কিনা? মূলত শব্দটা হলো নোকসান। মূল শব্দটা কি? নোকসান। আর বাংলায় বলি কি? লোকসান। লোকসান মানে কি? ক্ষতি। তাহলে নাকসিন মানে কি? ক্ষতি। এখন নাকসিন কেন হলো? নাকসুন সানা হওয়ার কথা ছিল। মনে আয়াতটা কি শুরু হয়েছিল? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল, মিন কি?
হতে থেকে। মিন যদি কোনো নাউনের পূর্বে আসে তাহলে ওই নাউনের শেষে কি হয়? জের হয়। এবার বুঝছেন মাজরুর কেন হয়? মিনাল খাউফি, খাউফি ফাইন নিচে কি? ওয়াল জুই, আইনের নিচে কি? ওয়ানাকসিন। এই যে এখানে এক জের হইছে, কারণ হলো এখানে তানবিন, এখানে আলিফ লাম আছে, এখানে আলিফ লাম আছে। যতক্ষণ পর্যন্ত নাউন আছে ততক্ষণ পর্যন্ত এটাই চলবে। যতক্ষণ পর্যন্ত নাউন আছে, আপনি পড়েন আলহামদুলিল্লাহি, এই যে লামের পরে যে হাজি যে শুরু হলো, লিল্লাহি রাব্বিল আলামিনা অথবা উনা, আর রহমানির রাহিমি মালিকি ইয়াউমিদ্দিনি। কোথায় গিয়ে ঠেকছে দেখছেন? হ্যাঁ, লিয়ের জন্য। আমরা তো হরফেজর এখনো পড়ি নাই, তখন আমরা দেখবো যে হরফেজর এরকম 20টার মধ্যে গিয়ে কি জের দিতে পারে। এটা হরফেজর 20টার মধ্যে এরকম জের দিতে পারে। হ্যাঁ, আলাম মানে হচ্ছে জগৎ। জগৎ তো আর একটা না, বহু জগৎ, যত জগৎ আছে ওই জন্য বহুবচন। অথবা সৃষ্টি, না সূত্র তো মানে আলামিন কেন বহুবচন হয়েছে? আলামিন তো এমনিতে আল্লাহর সৃষ্টিকুল বেশি না, এই জন্য বহুবচন হয়েছে। রব তো আচ্ছা, এটা দেখেন তো নাকসিন কেন হয়েছে? এবার ওই যে মিন আছে, মিনাল কিসের মাধ্যমে? ওয়ালা নাবলুয়ান্নাকুম, তোমাদেরকে পরীক্ষা করব, বিশাইইন কিছু দিয়ে, মিন হতে, আলজু মিনাল খাউফি ভয়, খাউফুন মানে কি? ওয়া এবং আলজু মানে হচ্ছে ক্ষুধা। ওয়া এবং নাকসিন, নাকসিন মানে কি বলছিলাম? নকসানি, ক্ষতি। মিন হতে বা থেকে, আল আমওয়াল, আমওয়াল কিসের বহুবচন? মাল এর বহুবচন। আমওয়াল কিসের বহুবচন? এটা কি নিয়মিত না অনিয়মিত? রেগুলার না ইরেগুলার? নিয়মতান্ত্রিক না অনিয়মতান্ত্রিক? মুকাসসার না সালেম? এবার চলে এসি আমরা আরবি টার্মে। জমায়ে মুকাসসার মানে হচ্ছে ব্রোকেন প্লুরাল। ব্রোকেন, ব্রোকেন মানে কি? ভাঙ্গা। কি ভাঙ্গা? ওই এক বচনের ফরম্যাট দ্বিতীয় বহু বচনে গিয়ে ভেঙে গেছে। এটাকে আরবিতে বলে ইংরেজিতে বলে ব্রোকেন প্লুরাল, আরবিতে বলে মুকাসসার। মুকাসসার, মুকাসসার মানে কি? ভাঙ্গা, ব্রোকেন, মুকাসসার। ঠিক আছে? হ্যাঁ, ইরেগুলার মানে মুকাসসার, এক্স্যাক্টলি। আর বহুবচনকে আরবি ভাষায় বলে জমা। বহুবচনকে কি বলে আরবি ভাষায়? জমা। জমাকে বহুবচন বলে। এইখান থেকে বলা হয় জামাআত। জামা থেকে একজন থাকে না, বহু লোক থাকে। এখান থেকে বলা হয় জুমা, জুমাতে একজন থাকে না, বহু লোক থাকে। এখান থেকে বলা হয় ইজতেমা, বিশ্ব ইজতেমা। এখান থেকে এক বছর না বহু বছর, একজন থাকে না, বহু লোক থাকে। এখান থেকে বলা হয় মুস্তামা, মুস্তামা মানে সমাজ, সমাজে কি একজন থাকে না, বহু লোক থাকে। এখান থেকে বলা হয় মাল সম্পদ জমা করা। জমাটাও কি? এই যে এটাই সেই জমা, আল্লাজি জামা মালামা, যে জমা করে, জমা করে। এখান থেকে জমায়েত হওয়া, জমায়েত হয় না কি? শব্দটাই তো বহু বচন, সিঙ্গুলার হবে কোত্থেকে? না না, জমজম ভিন্ন জিনিস। না, জমজম অন্য জিনিস, জমজম অন্য জিনিস। এটা জামা, বুঝতে পেরেছেন? তাহলে বহু বচন মানে কি? আরবিতে বহু বচনকে কি বলে? জামউন। আরবিতে কি বলে? জামউন। যেহেতু আরবি শব্দের শেষে জের জবর পেশ দিতে হবে, নাহলে তো অর্থ বোঝা যাবে না। আর আপনি যদি এমনি বলেন তাহলে বলতে পারেন জমা। জমা মানে কি? বহুবচন। জমা মানে কি? বহুবচন। তাহলে আরবিতে বহুবচনকে কি বলে? জমা বলে। আরবিতে বহুবচন কি বলে? জমা বা জামউন। বুঝতে পেরেছেন? ওকে, তাইলে আমওয়াল, মিনাল আমওয়ালি, মিন আসার কারণে, এই যে এর আগে যেরকম মিন আসার কারণে পরেরটাতে কি হয়েছে? জের হয়েছে। আমওয়ালিন নিচেও জের, আনফুসিন নিচেও জের, সামারাতিন নিচেও জের। দেখেছেন কিসের কারণটা কি? মিনের কারণে, মিনাল হরফে জারের কারণে। মিনাল আমওয়ালি,
শব্দটা আমওয়াল শব্দটা মূলত কিসের বহুবচন? মাল এর বহুবচন। মালের বহুবচন হচ্ছে আমওয়ালুন, তাই না? কিন্তু মিন আসার কারণে কি হয়েছে? আমওয়াল। কিন্তু আলিফ লাম থাকলে কি হয় আমরা বলেছিলাম? তানবিন হবে না। আলিফ লাম থাকলে কি তানবিন হবে? নো। এই জন্য মিনাল আমওয়ালি, যদি আলিফ লাম না থাকে তাহলে হতো মিন আমওয়ালিন। যেমনি ভাবে নাকসিন, দুই জের হলো না এখানে? আলিফ লাম থাকলে কি হতো? এক জের হতো। ওয়া এবং আল আনফুস শব্দটি নফস এর বহুবচন, নফসুন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, নফসুন মানে কি? আত্মা, জীবন, আত্মা বা জীবন। কুল্লু নাফসিন প্রত্যেক জীবনেরই, প্রত্যেক জীবন, প্রাণ। তাইলে আনফুস মানে হচ্ছে প্রাণ। আল্লাহ কি করবেন? নোকসানির মাধ্যমে, ক্ষতির মাধ্যমে, সম্পদের ক্ষতি এবং জানের বা জীবনের অথবা প্রাণের ক্ষতি। ওয়া এবং আস-সামারাত, সামারাত শব্দটা কিসের বহুবচন বলেন তো? আমরা বলেছিলাম নারীবাচক শব্দের বহুবচন কি দিয়ে করা হয়? এখানে আলিফটা পাচ্ছেন কিনা? আছে আলিফটা? অতএব তাইলে আপনারা নিজেই বুঝতে পারেন এটা, তাইলে এক বচন কি হওয়া উচিত ছিল? এক বচন কি হবে? কারণ আমরা বলেছিলাম যে গোলতাটা বাদ দিয়ে ওইখানে আলিফটা দেয়া হয়, তার মানে শেষে গোলতা আছে। আর প্রথম তিনটা শব্দতেই, তার মানে সামারাতুন, তার মানে কি? সামারাতুন এর বহুবচন কি? সামারাত। ক্লিয়ার? ওকে, তাহলে কি হলো? হ্যাঁ, সামারাত মানে ফল, ফল মূল, ফল আর কি, ফল, ফসল না, ফল, ফল। সামারাত এবং ফল। আবার বলেন তো, ওয়া মানে কি? নাকসিন মিন আল আমওয়াল সমূহ বলবেন, এক্সাক্ট অর্থে যেতে হবে। সম্পদ সমূহ, ওয়া আল আনফুস ওয়া আস-সামারাত সমূহ বা ফলমূল। কোন শব্দটা এখানে অপরিচিত বলেন তো? সবগুলো শব্দ বুঝতে পেরেছেন আপনি? হ্যাঁ, শব্দ বুঝতে পেরেছেন। আচ্ছা, এবার তারপরে আয়াতটাতে আমরা আসি। হ্যাঁ হ্যাঁ, মিনের পরে কোনোদিনই ফেল থাকতে পারে না, কারণ মিন আসে কিসের উপরে? ইসমের উপরে। মিন আসেই তো ইসমের জন্য, ফেলের জন্য তো আসতেই পারে না। ওর পরে যদি কোনোদিন ফেল আসে, তাহলে এই মিনের পরে ফেলের মধ্যখানে একটা অন্য জিনিস থাকতে হবে। ঠিক আছে? যেমন আপনি দেখবেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, রাযাকনাহুম, এই ওয়া মিম্মা মানে মিন মা। তাইলে রাযাকা হচ্ছে ফেল, আমরা রিজিক দিয়েছি, এবং হতে যা আমরা রিজিক দিয়েছি, তাহলে মধ্যখানে কি আসলো? একটা মা আসলো। এরকম কিছু একটা মধ্যখানে আসা লাগবে, কারণ ওর জন্য ফেলের আগে আসা জায়েজ নাই। এবং তা হতে যা আমরা তাদেরকে রিজিক দিয়েছি, হতে আছে, হতে এবং যা, মিন প্লাস মা। মিম্মা কি? মিন প্লাস মা। এই জন্য তো নুন যদি আসে, সাকিন যুক্ত নুন হলে পরেরটার সাথে কি হবে? ইদগাম হয়ে যাবে না? এটা ইদগাম হয়ে গেছে। হ্যাঁ জি। আচ্ছা, তারপরে আসেন তো এরপরে আয়াতটা খেয়াল করেন। ইন্না, নিশ্চয়ই। ইন্না কোন নাউনের পূর্বে, এসএম এর পূর্বে এসে ইসমের উপরে কি দেয়? জবর দেয়। অর্থাৎ এসএমটাকে কি বানায়? মানসুব বানায়। কয়টা হালত বলেছিলাম আমরা? মানসুব, মারফু, মানসুব, মাজরুর, মারফু, মানসুব, মাজরুর। এই নাকসিনটা কি মারফু নাকি মানসুব নাকি মাজরুর? কেন মাজরুর আপনি বলবেন? আপনি নাকসিন কেন মাজরুর বলেন তো? কিসের উপর ভিত্তি করে বললেন মাজরুর? কই পেশ কই এখানে দেখি জের। মাজরুরে আসলে থাকে কি? জেরই তো থাকে। কথা তো ঠিক, কিন্তু মাজরুরে থাকে কি? মারফুয়ে থাকে কি? পেশ। মানসুবে আর মারফুয়ে পেশ। এত উল্টাইলে কেমনে হবে? মারফুয়ে কি? মানসুবে
জবর, আর মাজরুর জের। এখানে নাকসিনটা কি অবস্থায় আছে? আল আমওয়ালি। কেন মিনের কথা আমি তো এখনো পড়াই নাই। জের আছে, আনফুসি মাজরুর, সামারাতি মাজরুর। মাজরুর মানে যেটার সাথে কি দিয়েছে? রিলেশন দেওয়া হয়েছে, সম্পর্ক দেখানো হয়েছে। আসলে আল্লাহ পরীক্ষা করবেন। পরীক্ষা করবেন কে? আল্লাহ। কাদেরকে পরীক্ষা করবেন? আমাদেরকে। তাইলে যিনি পরীক্ষা করবেন তিনিও আছেন, যাদেরকে পরীক্ষা করবেন তারাও আছে, এবং যিনি যা করবেন সেটাও আছে, অর্থাৎ কি পরীক্ষা। তাহলে তিনটাই তো আছে। তাহলে এখানে ফাইল, ফাইল এবং মাফুল, অর্থাৎ ফাইলও আছে, মাফুল আছে, অর্থাৎ মারফুও আছে, মানসুবও আছে। তাহলে নাই কোনটা? মাজরুর। এইটা হলো মাজরুর। জি, এটা তো আমরা ওই মারেফা নাকারের মধ্যে পড়েছিলাম। হ্যাঁ, আলিফ লাম থাকলে হ্যাঁ, আলিফ লাম থাকলে দুই পেশ তানবিন উঠে যাবে, এটা আমরা বলেছিলাম। ইন্না, এটা আমরা এখনো পড়ি নাই, শুধু খেয়াল রাখবেন ইন্নার পরের এসএম গুলো কি হয়? মানসুব হয়। ইন্নার পরের এসএমটা কি? পরের ইমিডিয়েট পরেরটা হয় কি? মানসুব। এরপরে হ্যাঁ, সূত্র এটা আমরা পরে, এখন দেখেন না, কারণ এটা এখনকার আলোচনা, এটা আমাদের আলাদা আলোচনার ইস্যু আছে। শুধু একটু এখন মাথায় রাখলে এরপরে পরে এটা সহজ থাকবে। যেমন আপনি কোরআনের বহু আয়াতে দেখবেন ইন্নাল্লাহা, ইন্নাল্লাহা, আপনি ইন্নাল্লাহু কেন হবে? ইন্নাল্লাহা কেন হলো? কারণ ইন্না আসলে কি হয়? পরেরটাতে জবর, ওটা মানসুব হয়ে যায়। ঠিক আছে? ইন্নাল্লাহা আলিমুন, দেখেন তো, কিন্তু এরপরের গুলো আবার কি? মারফু। এরপরের গুলো কি? মারফু হয়ে যাচ্ছে। এই আলিমুন হাকিমুন, আলিমুন হাকিমুন, কিন্তু ইন্না আসার পর তার ইমিডিয়েট এসএমটা কি? মানসুব, কিন্তু তারপরের গুলো কি আবার মারফু। ওইটা আমরা পরে আমাদের আলোচনার ইস্যু আছে। এখানে ইন্নাল মুসলিমিনা, নিশ্চয়ই মুসলিম পুরুষরা, মুসলিম পুরুষরা। এখন মুসলিমিনা কেন হলো বলেন তো? আমরা বলেছিলাম পুরুষবাচক নিয়মতান্ত্রিক বহুবচন গুলো ওয়ানুন এবং ইয়ানুন, ওয়ানুন এবং উনা হয় কখন বলছিলাম? মারফুয়ের ক্ষেত্রে। আর ইনা হবে কিসের ক্ষেত্রে? মানসুব এবং মাজরুরের ক্ষেত্রে। কিন্তু ইন্নার ব্যাপারে আমরা কি বলছিলাম? ইন্নার পরের ইসেমটা কি হয়? মানসুবে বলছিলাম না? তাহলে মানসুবের ক্ষেত্রে কি হবে? মানসুবের ক্ষেত্রে ইনা হবে। এটা কি ক্লিয়ার? বুঝতে পেরেছেন? আপনি বুঝতে পেরেছেন? আপনারা সবাই বুঝতে পেরেছেন? আপনি বলেন এবার, আপনি বুঝতে পেরেছেন? আমরা যে বলেছিলাম যে বহুবচন, পুরুষ জাতীয় বহুবচনের শেষে কি থাকবে? উনা থাকবে অথবা ইনা থাকবে। তো উনা না থাকলে তো ইনা তো থাকবেই। এই জন্য মুসলিম মিনা, মূলত শব্দটা কি? মুসলিম, কিন্তু হয়ে গেল কি? মুসলিম মিনা, মুসলিম মিনা। আর যদি সেটা নারীবাচক হয় তাহলে কি হবে? আতুন অথবা আতিন, আতুন অথবা আতিন। এরপরে দেখেন মুসলিমাতি, কিন্তু তিন কেন হলো না এখানে? আবারও সূত্র কিন্তু খেয়াল রাখতে হবে সবগুলো। আলিফ লাম থাকার কারণে এখানে এক জের হয়েছে, নাইলে তো কয় জের হওয়ার কথা ছিল? দুই জের হওয়ার কথা ছিল। এবার হচ্ছিল নিশ্চয়ই মুসলিম পুরুষরা, ওয়া মুসলিমাতি ওয়া আল মুমিনিনা, এটা মারফু। আল মুমিনিনা এর মারফুটা কি? গ্রেট, কি মারফুটা কি? মুমিনুনা। বুঝতে পেরেছেন মারফুটা যে মুমিনুনা? এটা ক্লিয়ার? হ্যাঁ, আল মুমিনুনা। কিন্তু এটা আল মুমিনিনা কেন হলো? এই যে ইন্না আসার কারণে জেরের ওই ক্যাটাগরির মধ্যে চলে গেছে। ওয়াল মুমিনিনা, মুমিন পুরুষরা, ওয়া এবং আল মুমিনাতি, মুমিন নারীরা, ওয়া আল কানেতাতি, মুমিন কারা? বিনয়ীরা, বিনম্ররা। যারা মুমিন কি?
বিনয়ী এবং বিনম্র। এই জন্যই তো দোয়ায় কুনুত। কুনুত মানে কি? আল্লাহর কাছে নম্রতা, তার কাছে আত্মসমর্পণের দোয়া। ঠিক আছে? কুনুত, আমরা কুনুত বলি না? কান, এই কুনুত এই কানের থেকে। যিনি কুনুত করেন তাকে কি বলে? কানেত। যিনি কুনুত করেন তাকে বলে কানেত। যিনি সেজদা করেন তাকে বলে সাজিদ। যিনি রুকু করেন তাকে বলে রাকি। যিনি ঈমান আনেন তাকে বলেন মুমিন। যিনি ইসলাম গ্রহণ করেন তাকে বলে মুসলিম। যিনি নামাজ পড়েন তাকে বলে মুসল্লি। তাই না? এটা এই ফরম্যাটটা আমরা আরো পরে পড়বো। ওয়াল কানিতিনা, মুমিন পুরুষ বিনয়ীরা। ওয়াল কানিতাতি, বিনয়ী নারীরা। ওয়া as-সাদিকিনা, সত্যবাদী। সাদেক মানে কি? সাদেক আছে না কারো নাম? সাদেক মানে কি? সত্যবাদী। সিদকুন মানে সত্যবাদিতা। এখান থেকে সিদ্দিক, যিনি সত্যায়ন করেন। সিদ্দিক মানে নিজে সত্যবাদী এটাই না, শুধু আরেকজনেরও বলেন তুমি সত্যবাদী। অ্যাটেস্টেটর, যিনি অ্যাটেস্টেশন করেন। ঠিক আছে? কনফার্মার। as-সাদিকিনা, পুরুষ সত্যবাদীগণ। ওয়া as-সাদিকাতি, মহিলা সত্যবাদীগণ। অর্থ কি বুঝতে পারছেন আপনারা? ওয়া as-সাবিরিনা, পুরুষ ধৈর্যশীলগণ। সাবের শব্দটি কি থেকে এসেছে? সবর। সাবের এর বহুবচন কি? সাবেরুনা। সবের বহুবচন কি? মূলত ওয়া নুন দিয়ে বহুবচন হবে না। অরিজিনাল ফরম্যাটটা কি? ওয়া নুন দিয়ে হবে অরিজিনালি, কিন্তু যদি সেটা মানসুব এবং মাজরুর হয় তাহলে কি হবে? ইনা হবে। এই জন্য as-সাবিরিনা ওয়াস-সাবিরাতি। সাবিরাতি মানে কি? মহিলা ধৈর্যশীলগণ। ওয়া আল-খাশিঈনা, হ্যাঁ, মনোযোগীগণ, ইবাদতে মনোযোগী বা বিনয়ীগণ পুরুষরা। ওয়া আল-খাশিআতি গণ। ওয়া আল-মুতাসাদ্দিকিনা, মুতাসাদ্দিকিনা এসে সাদাকা থেকে। সাদাকা মানে কি? দান। যিনি দান করেন তাকে আরবিতে কি বলে? মুতাসাদ্দিক। মনে রাখবেন, যিনি দান করেন তাকে আরবিতে কি বলে? আর যিনি সত্যবাদী তাকে আরবিতে কি বলেন? সাদেক। যিনি সত্যবাদী তাকে আরবিতে কি বলেন? যিনি সত্যায়ন করেন সিদ্দিক। যিনি সত্যায়ন করেন তিনি কি? যিনি সত্য বলেন সাদেক। আর যিনি দান করেন মুতাসাদ্দিক। যিনি দান করেন তিনি কি বলেন তো? যিনি দান করেন। আর যিনি সত্য কথা বলেন, যিনি আরেকজনকে বলেন তুমি সত্যবাদী, সিদ্দিক। ঠিক আছে? ওয়াল মুতাসাদ্দিকিনা, পুরুষ দানশীলগণ। ওয়াল মুতাসাদ্দিকাতি, এই মুতাসাদ্দিকাতি এটা কিসের বহুবচন? মুতাসাদ্দিকাতুন। ওই যে শেষের তাটা, বোল টাটা পড়ে গিয়ে কি হচ্ছে? আলিফ এবং লম্বাতা বিপরীত হয়েছে। ওয়াস-সাইমিনা, সিয়াম মানে কি? রোজা। এটা তো ওয়াস-সাইম। সাইম মানে কি? রোজাদার। ওয়াস-সাইমিনা, পুরুষ রোজাদার। ওয়াস-সাইমাতি, মহিলা রোজাদার। ওয়াল হাফিজিনা, হাফিজ মানে হেফাজতকারী। কোরআনের হাফেজ মানে কি? কোরআনকে যে হেফাজত করেছে, সংরক্ষণ করেছে। তাহলে হাফিজিনা মানে কি? পুরুষ সংরক্ষণকারীরা। কি সংরক্ষণ করে? ফুরুজাহুম। ফুরুজ শব্দটি ফারজুনের বহুবচন। ফুরুজ কিসের বহুবচন? ফারজুন। ওই ফরজ না, ওই ফরজ হলো ফারদুন, দাদ। এটা হলো ফারজুন, জিম। ফারজুন মানে হচ্ছে লজ্জাস্থান। ঠিক আছে? হ্যাঁ, হিডেন অর্গান। ফুরুজাহুম, তাদের লজ্জাস্থানগুলো হেফাজতকারীগণ পুরুষ। ওয়া আল হাফিজাতি, মহিলারা লজ্জাস্থান হেফাজতকারী মহিলা গণ। ওয়া আয-যাকিরিনা,